জিজাস। বলো প্রভু, যে বাক্যকে শুনবো সেই বাক্য দ্বারা 100 গুণ ফল আসুক আমার জীবনে। কোন অন্ধকার শক্তি, শয়তানের তাগত সেই বাক্য আমার জীবন থেকে চুরি করতে না পারুক। তোমার জীবিত বাক্য আমার জীবনে উদ্ধারের কারণ আছে। তোমার জীবিত বাক্য আমার জীবনে আশীর্বাদের কারণ আছে। যখন বাক্যকে শুনি আমার জীবন সেম না থাকুক। হেঁটু দর্শক বাইবেলকে উঠাক, প্রার্থনা করুক, বলো প্রভু এই বাক্যকে শুনবো আর 100 গুণ ফলকে নিয়ে আসবো। তোমার বাক্য আমার জীবনে উদ্ধারের কারণ আছে। তোমার জীবিত বাক্য আমার জীবনের আগে বাড়ার কারণ আছে। যখন বাক্যকে শুনি আমার লাইফ সেম না থাকুক, আমার জীবন সেম না থাকুক, আমার আত্মিক জীবন সেম না থাকুক। লোকদের লাইফ সেম থাকছে না আজকে বাক্য শোনার পর। আমার স্পিরিচুয়াল ফাদার সারে লোকদের জন্য একটা ওয়ার্ড আমাদেরকে দিয়ে গেছিলেন, যে এই আশীর্বাদ, যে গ্রেস আমাদেরকে দিয়ে যাচ্ছি, সেটা বংশ পরাক্রম ধরে এই গ্রেস চলতে থাকবে প্রভু যিশু জীবিত নামে। তোমাদের লাইফ, তোমাদের বংশ, তোমাদের বাচ্চা সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে। 30, 40, 100 বছর ভাই, বছর পর বছর ধরে এই গ্রেস চলতে থাকবে প্রভু যিশু জীবিত নামে। থ্যাংক ইউ জিজাস, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। সকলে বসবো। সকলে ইপিসিও 6 অধ্যায় 14 পদ থেকে আমরা পড়ব। অতএব সত্যের কটিবন্ধন হইতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুক পাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢাল ও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারো। সকলে বলুক আমেন, আমেন। हर एक व्यक्ति যখন আমরা প্রভুকে জানি তো ঈশ্বরের উদ্ধারকে পাই। কিন্তু লোকদেরকে একটা বিষয় আমি বলে দিচ্ছি, কোনো ব্যক্তি যখন ঈশ্বরকে জানে, ঈশ্বরকে চেনে, তো সাথে সাথে ঝটাক সে তার আত্মিক জীবন হাই লেভেলে পৌঁছে যায় না কোনোদিন। সে ধাপে ধাপে তার আত্মিক জীবন বাড়ে, ধাপে ধাপে সে তার জীবনে গ্রেস বাড়ে। আর যখন সে ধাপে ধাপে তার জীবন গ্রেস বাড়ে, তার লেভেল বাড়ে, তো তার এইভাবে সে ব্যক্তি গ্রো করে। তো বাইবেল বলছে কেন কোনো ব্যক্তিকে অনেক কিছু শিখতে হয়। একটা ব্যক্তি প্রভুতে তো আসে, কিন্তু হতে পারে তার এখনো পুরো হিংসা এখনো মন থেকে যায়নি, পুরো জেলেসি এখনো পুরো মন থেকে যায়নি, পুরো হিচকিচাট এখনো মন থেকে যায়নি, পুরো নেশা থেকে এখনো ফ্রি হতে পারেনি, পুরো ব্যভিচারে আত্মা থেকে এখনো ফ্রি হতে পারেনি। অনেক কিছু একটা ব্যক্তির জীবনে ফ্রি হওয়ার থাকে। আর কোনো ব্যক্তি যত নিজের জীবনে ফ্রি হয় তত তার জীবনে ঈশ্বরের আত্মা, ঈশ্বরের গ্রেস তত বাড়তে থাকে। একদম আমেন, আমেন। ঈশ্বর নামে একবার জোর সে হাত তালি সকলে। শয়তানের তীর যেন নির্বাণ করতে পারে, শয়তানের আগুন যেন নিভাতে পারে। একটা ব্যক্তির জীবনে অন্ধকার শক্তির প্রভাব অনেক থাকে। একটা ব্যক্তি অন্ধকার শক্তির প্রভাব দ্বারা নেশাতে চলে যায়, অন্ধকার শক্তির প্রভাব দ্বারা দুষ্ট আত্মা দ্বারা সে গ্রসিত হয়। তো সেই ব্যক্তি প্রভুতে তো আসে, কিন্তু সেই ব্যক্তি কি হয়, ধীরে ধীরে সেই সারে প্রভাব থেকে ফ্রি হয়, দুষ্ট আত্মা প্রভাব থেকে। কিন্তু যে একটা ব্যক্তি কিভাবে দুষ্ট আত্মার সারে বন্ধন থেকে ফ্রি হতে পারে, ইপিসিও 6 অধ্যায় 14 পদ থেকে দেখি, তো সেই সারে আত্মিক হাতিয়ারের কথা এখানে লেখা আছে। কি কি লেখা আছে, যে কোনো ব্যক্তি যে কিভাবে তার জীবনে আত্মিক হাতিয়ারকে ইউজ করতে পারে। 14 পদে লেখা আছে, অতএব সত্যের কটি বন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুক ফাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণ দিয়া দাঁড়াইয়া থাকো। সকলে বলুক আমেন। এছাড়া আছে বিশ্বাসের ঢাল আছে। বিশ্বাস একটা আত্মিক হাতিয়ার আছে। বিশ্বাস একটা গুণ নয়, বিশ্বাস একটা আত্মিক হাতিয়ার আছে। তো ধার্মিকতার বুক পাটা, শান্তির সুসমাচার, আজকে যে আত্মিক হাতিয়ারের কথা আমরা শিখবো আর সেটা জানবো, আর সেটা হচ্ছে শান্তির সুসমাচারের আত্মিক হাতিয়ার আছে। সুসমাচার একটা কি বলবো আত্মিক হাতিয়ার আছে। সুসমাচার কি আছে? জোরসে বলো কি আছে? জোরসে বলো কি আছে? কার উপরে আমরা ইউজ করতে পারি সেই সুসমাচারের হাতিয়ারকে? শয়তানের উপর। কার উপর? কার উপর? কার উপর? শয়তানের উপর। এই জন্য আমি দুনিয়াতে সব থেকে বেশি লোকদেরকে ফ্রি হতে দেখি, সব থেকে বেশি ডিপ্রেশন থেকে ফ্রি,
বেশি ফিজিক্যালি ফ্রি, বেশি আত্মিক জীবনে ডেলিভারেন্স, সব থেকে বেশি দেখতে পাই এই দুনিয়াতে যারা বেশি সুসমাচার বোঝ সহকারে উঠায়, বোঝ সহকারে একদম পুরো বোঝ একদম হার্ট থেকে, স্প্রেড থেকে, ঈশ্বরের বাক্যের সহিত, আত্মার সহিত একদম যার বোঝ আছে সুসমাচারের জন্য, এমন ব্যক্তি সব থেকে বেশি ডেলিভার হয়, এমন ব্যক্তি সব থেকে বেশি শয়তানি বন্ধন থেকে ফ্রি থাকে, এমন ব্যক্তিকে ঈশ্বর পছন্দ করে, এমন ব্যক্তি তার জীবনে শয়তানের প্রভাবকে সম্পূর্ণ রীতিতে একদম নিষ্ক্রিয় করতে পারে একদম। আমেন, আমেন। ঈশ্বর নামে একবার জোর সে হাতে লিখ সকল। হালেলুয়া, হালেলুয়া। কি সুসমাচার কি আছে? একটা আত্মিক হাতিয়ার আছে। এই জন্য লোকদেরকে সুসমাচার প্রিচ করা দরকার আছে। যখন আপনি সুসমাচারকে প্রিচ করছেন যে প্রভু জীবিত আছে, প্রভু আজ থেকে 2025 বছর আগে এই দুনিয়াতে এসেছিলেন, তো আমার আর আপনার পাপের জন্য ক্রুশে মরেছিলেন, তিনি কবরে গিয়েছিলেন, কবর থেকে ফিরসে জীবিত হয়েছিলেন, আজও তিনি জীবিত আছেন। যদি আপনি বিশ্বাস করেন প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের বলিদানকে, তিনি ঈশ্বর হয়েও, তিনি নিষ্পাপ হয়েও তিনি ক্রুশে মরেছিলেন যেন আমার আর আপনার পাপকে তিনি নিজের কাঁধে তিনি বহন করেছিলেন, যেন সে পাপকে যেন মেটাতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন তো ঈশ্বর আপনাকে পাপ থেকে মুক্তি দিচ্ছে আপনাকে। আমেন। যখন এইভাবে লোকরা সুসমাচারকে প্রিচ করে, যখন এইভাবে লোকরা নিজের টেস্টিমনি দ্বারা সুসমাচারকে প্রিচ করে, বাক্য দ্বারা লোকরা সুসমাচারকে প্রিচ করে, কিছু ব্লেসিংকে পাওয়া দ্বারা সুসমাচারকে প্রিচ করে, তো লোকরা আত্মিক হাতিয়ারকে ইউজ করছে। আর যখন আত্মিক হাতিয়ারকে ইউজ করে তো লোকদের জীবন থেকে শয়তানের প্রভাব একদম খতম হয়ে যায় প্রভু যীশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। এই জন্য লোকদেরকে বাইবেল বলছে শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াও। কিসের জুতো পায়ে দিয়ে ভাই চরণে দাঁড়াও? সুসমাচার, শান্তির সুসমাচার। কিসে কি দিয়ে? জুতোটা কিসের হওয়া দরকার আছে? শান্তির সুসমাচার। কিসের? শান্তির সুসমাচার। বাইবেল বলছে দাঁড়াও তুমি একদম, কারণ সুসমাচার আপনাকে প্রভুতে একদম পাকাপোক্তভাবে দাঁড়াতে শেখায় একদম। আমেন, হালেলুয়া। যে ব্যক্তি সুসমাচার প্রিচ করে প্রভুতে তার বিশ্বাস এস্টাবলিশ হয়, প্রভুতে তার বিশ্বাস স্থাপিত হয়, প্রভুতে তার বিশ্বাস দৃঢ় হয়, সে ব্যক্তির মধ্যে টেকসই বলে যে জিনিসটা আছে প্রভুতে, সেই জিনিসটা তার জীবনে আসতে শুরু করে, সে প্রভুতে পাকাপোক্ত হয়, ম্যাচিউরিটি তার জীবনে বাড়ে, এবং তার জীবন একদম যেভাবে একটা ভিতকে লোকরা বানায়, যেভাবে লোকরা একটা ভিতকে লোকরা গড়ে, তো সেই পাকাপোক্ত একটা ভিতের মতো তার জীবন ঈশ্বর রাজ্যতে দাঁড়ায় একদম। আমেন, হালেলুয়া। কিন্তু কি হবে কোনো ব্যক্তি যখন সুসমাচারকে প্রচার করে? কি প্রচার করে? জোরসে বলো কি, জোরসে বলো কি? সুসমাচার প্রচার করে। কিন্তু আজ তো লোকদের সুসমাচার প্রচার করার টাইম কোথায়? লোকরা নিজের বিষয়ে বেশি চিন্তাতে আছে। লোকদেরকে বাইবেল বলছে আগে আমার ধার্মিকতার বিষয়ে খোঁজ করো, আগে আমার রাজ্যের বিষয়ে খোঁজ করো, বাকি সারে বস্তু তোমার পেছনে পেছনে দৌড়াবে একদম। আমেন। मतलब ঈশ্বর বলতে চাইছে যে আগে আমার ধার্মিকতা, আগে আমার সুসমাচারের বিষয়ে, আগে আমার রাজ্যের বিষয়ে, আগে আমার স্পিরিচুয়াল আত্মিক জীবনের বিষয়ে তোমাকে ধ্যান দেওয়া দরকার আছে। কারণ যে দুনিয়াওয়ালা বস্তু তুমি খোঁজ করছো, যে দুনিয়াওয়ালা বস্তুর প্রতি তোমার চাহাত আছে, সেটা আপনা আপ তোমার পেছনে দৌড়াতে শুরু করবে একদম। আমেন। কারণ ওটা বড় জিনিস নয় ভাই। তুমি যেটা মনে করো যে আমার হাতে যেন এত বড় যদি বিজনেস যদি এসে যায় তো আমি ধন্য হয়ে যেতাম একদম, এত কোটিশ্বর ঈশ্বর যদি আমাকে আশীর্বাদ করতো তো ধন্য হয়ে যেতাম একদম। আরে ঈশ্বর চুটকি সে এইগুলো লোকদেরকে আশীর্বাদ করে, তার লোকদেরকে একদম। আমেন, হালেলুয়া। আমি আমার লাইফে দেখেছি একদম ঈশ্বর আপনা আপনি এগুলো আশীর্বাদ করে, কিন্তু ঈশ্বরের সঙ্গে চলার মেন উদ্দেশ্য যেন ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পারি, সুসমাচারকে যেন প্রিচ করতে পারি, ঈশ্বরের বাক্যকে যেন প্রিচ করতে পারি। ভলেন্টিয়ার মুভমেন্ট করবে না, তো ঈশ্বরের বাক্যকে যেন প্রিচ করতে পারি, ঈশ্বরের মেন ইচ্ছা সেটা যেন পুরা করতে পারি। আর এই জন্য অন্ধকার শক্তি লোকদেরকে সুসমাচার থেকে বহুত আটকায় একদম, সুসমাচার প্রচার করার জন্য বহুত রুকাবট দেয় একদম। লোকদেরকে সুসমাচার
প্রিচ করা দরকার আছে। আমি যখন প্রভুকে জানতাম, তো আমি বুঝতে পেরে গেছিলাম প্রভু জীবিত ঈশ্বর আছে, প্রভুই উদ্ধারকর্তা আছে। ট্রেনে যেতাম, সুসমাচার প্রচার করতাম, বাসে যেতাম, সুসমাচার প্রচার করতাম, হার জায়গাতে সুসমাচার প্রচার করতাম। আর আমি যখন বলতাম তো লোকরা কান খাড়া করে শুনতো, কারণ এমন ঈশ্বর আমাকে ছুঁয়েছিল, এমন ঈশ্বর টাচ করেছিল। তো লোকরা, আমি বলতে শুরু করতাম তো লোকদের চোখ দিয়ে জল বেরোতে শুরু হতো, কারণ এমন ঈশ্বর আমাকে টাচ করেছিল আমার জীবনে একদম। তো আমি প্রিচ করতেই থাকি। তো আজ আমি সেই সুসমাচারকে প্রিচ করে চলেছি, এবার জীবনের লাস্ট দিন পর্যন্ত এটাই আমার জীবনের টার্গেট, যেন ঈশ্বরের ইচ্ছাকে যেন পুরা করতে পারি একদম। আমেন, হালেলুয়া। কিন্তু সুসমাচার হর এক ব্যক্তি প্রিচ করে, কিন্তু সুসমাচার প্রচারের একটা ভাগ আছে। কোনো ব্যক্তি বোঝ সহকারে প্রচার করছে, কোনো ব্যক্তি আবার হালকা ফুলকা, চলো ভাই বেরোলাম, মণ্ডলীর ব্যাপার, এটা তো মণ্ডলীর ব্যাপার, এটা তো আমার কি বিষয়, এটা তো পাস্টার বুঝবে, এটা তো ভলেন্টিয়াররা বুঝবে, এটা তো অমুক ব্যক্তি বুঝবে, এতে আমার সঙ্গে কোনো লেনদেন নেই একদম। আজকে সকালে আমি সকালে যখন বাইবেল পড়ছিলাম, তো ঈশ্বর আত্মা গাইড করে যে অমুক ব্যক্তিকে ফোন করো। যখন আমি তার সঙ্গে ফোনে কথা বলছিলাম, আর সেই ব্যক্তি এত সুসমাচার প্রচার করে, কি বলবো, বলে বোঝাতে পারবো না যে এরকম কেউ সুসমাচার প্রচার করে। সে নিজে ফরেনে থাকে, তার ওয়াইফ ফরেনে থাকে, সে নিজে কি করে, নিজে ইনকাম থেকে সুসমাচার হ্যান্ডবিল ছাপায় মণ্ডলীর, যে মণ্ডলীর সঙ্গে যুক্ত আছি। তো কখনো এই রাজ্যতে চলে গেল সুসমাচার প্রচার করতে, কখনো ওই জায়গাতে চলে গেল সুসমাচার প্রচার করতে, কখনো এই জায়গাতে চলে গেল সুসমাচার করতে, এমনকি অন্য অন্য দেশেও সুসমাচার প্রচার করার জন্য যায়। কোনো পাস্টার নয়, একটা মণ্ডলীর আম ব্যক্তি। আমেন, আমেন। একটা মণ্ডলীর আম ব্যক্তি এত সুসমাচার প্রচার করে, হালেলুয়া। তো লোকরা চিন্তা করুক, তো কেননা সেই ব্যক্তির উপর ঈশ্বরের গ্রেস কেননা থাকবে না, কেননা ঈশ্বরের স্পেশাল অনুগ্রহ সেই ব্যক্তির উপর কেননা থাকবে না। তো লোকদেরকে সুসমাচার প্রিচ করতে, এরকম আমি অনেক ব্যক্তিকে চিনি, অনেক ব্যক্তিকে জানি, যারা হর সপ্তাহ সুসমাচার প্রচার করতে যায়। কখনো এই রাজ্যতে চলে গেল, কখনো ওই রাজ্যতে, কখনো এই রাজ্যতে, কখনো এই জায়গাতে, কখনো ওই জায়গাতে, কখনো এই জায়গাতে। আজ লোকদের প্রবলেম কি, যদি একদিন সুসমাচারে বেরোই, ব্যাস আর দু মাস আর দেখা যায় না একদম। লোকদেরকে 2 মাস আর দেখা যায় না, 2 সপ্তাহ, 6 মাস আর দেখা যায় না। লোকরা ভাবে একবার বেরিয়েছি, মতলব সুসমাচার প্রচার করেছি, মতলব সারে মতলব কাজ করে ফেলেছি। আজ বোঝওয়ালা লোক বহুত কম আছে একদম। কাল লোকদের বলে প্রিচ করাতে হয়, বলে ঠিক আছে, কিন্তু হার্ড টাইম নয়, বোঝ ওঠাতে, আপনাকে নিজে থেকে বোঝ ওঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই মাসে 5 দিন সুসমাচার প্রচার করতে যাব। আচ্ছা মণ্ডলীর সাথে যাব, মণ্ডলীর টিমের সঙ্গে যাব, ঠিক আছে, কি নিজে যাব, কি নিজে কাউকে সাথে নিয়ে যাব। তো এইভাবে লোকদেরকে বোঝ ওঠাতে হবে সুসমাচারে, কারণ সুসমাচার একটা আত্মিক হাতিয়ার আছে। আর স্টেপ ওঠাতে হবে একদম সুসমাচারের জন্য, পাস্টারদের স্টেপ ওঠাতে হবে। আজ কেন মণ্ডলী বাড়ে না, পাস্টাররা স্টেপ ওঠায় না সুসমাচারের জন্য, কারণ সুসমাচার ভাই প্রচার করতে গেলে রিস্ক ওঠাতে হবে, জীবনের ঝুঁকি নিতে হবে কোনো টাইমে। ভাই লাইফে পুরো ঝুঁকি নিতে হবে একদম, পুরো জীবন তোমাকে একদম বাজি লাগাতে হবে কোনো টাইমে। আর কোনো পাস্টার লাগাতে চায় না, আর যে ভাই লাগাতে পারে না তার মণ্ডলী কোনোদিন বাড়ে না। হালেলুয়া, জয় যিশু। আজ কোন মণ্ডলী বাড়ছে, যে পাস্টাররা জীবনে ঝুঁকি নিয়ে সেবা করতে পারে, যে পাস্টার জীবনের ভাই বাজি লাগিয়ে সেবা করতে পারে, তার মণ্ডলী, সেই মণ্ডলী বাড়বে। আরামসে যে সেবা করবে, আরামসে যে প্রিচ করবে, সে ভুলে যাক যে আমার মণ্ডলী বাড়বে, সে ভুলে যাক যে আমার মণ্ডলী কোনোদিন উন্নতি হবে, কোনোদিন হবে না একদম। আমেন, আমেন। লোকরা যে 22-23 তারিখে মিটিং দেখেছি, মাত্র 6 ঘন্টা টাইম পাওয়া গেছিল, 6 ঘন্টার মধ্যে সারে সব কিছু সেটিং করে, এত বড় মিটিং। যে মিটিং ভাই সেটিং করতে 6 মাস লেগে যায়, এরকম মিটিং সেটিং করতে একদম। আমেন, হালেলুয়া। 22 তারিখে মিটিং ছিল, আমাকে ফাইনালি 2টোর পর আমাকে ফাইনাল করে দেওয়া হয়েছিল। 2টোর পর মেসেজ আসছে আমার কাছে যে আচ্ছা ঠিক আছে, কমপ্লিট তোমার কাছে মিটিং হবে। আমার স্পিরিচুয়াল ফাদার আমাকে ডিরেক্টলি ফোন করে মেসেজ পাঠিয়ে দেন যে ঠিক আছে। কোনোদিন ফোন করেনি, লাইফে আজ 7 বছর জুড়ে আছি,
কোনোদিন একটা মেসেজ, কোনোদিন ফোন পর্যন্ত আমার সঙ্গে কোনোদিন দেওয়া নেওয়া হয়নি। ফার্স্ট টাইম আমার জীবনে, আমার লাইফে এটা আমার জীবনের বহুত বড় আশীর্বাদ। ঈশ্বর নামে জোরসে তারিফ করি। আমেন, আমেন। লোকরা পিছিয়ে যায়, বলেছে এরকম ডিসিশন নিতে পাস্টাররা পিছিয়ে যায়, যে এত বড় বোঝ ভাই আমি কি করে উঠাবো, এত বড় রিস্ক কি করে উঠাবো, ও ওটা যদি হয়ে যায়, ও ওটা যদি হয়ে যায়, এটা যদি হয়ে যায়, এটা আমি বলছি ওদের জন্য সেবা নয়, এমন ব্যক্তির জন্য সেবা নয় ভাই, এমন ব্যক্তির জন্য সেবা নয়। এমন ব্যক্তিরা ভুলে যাক যে আমার মণ্ডলী কোনোদিন গ্রোথ হবে, এমন ব্যক্তিরা ভুলে যাক যে মণ্ডলী কোনোদিন উন্নত হবে। মণ্ডলী সেই সমস্ত ব্যক্তির জন্য যে কোনো টাইমে স্টেপ নিতে পারবে, সাহসের সহিত, বাহাদুরির সহিত নির্ণয় নিতে পারবে, স্টেপ ওঠাতে পারবে, ঝুঁকি নিতে পারবে। তো এমন ব্যক্তি সুসমাচারের রেজাল্ট দেখতে পাবে, এমন ব্যক্তি তার মণ্ডলীকে উন্নতি দেখতে পাবে। বিনা ঝুঁকিতে কোনোদিন ফল আসবে না একদম। আমেন, হালেলুয়া, জয় যিশু। কারণ আমরা ঝুঁকি নিয়েও দেখেছি, ঝুঁকি না নিয়েও দেখেছি, আমরা ঠকে গেছি না জীবনে, আমরা ঠকে গেছি। যখন চুপচাপ ছিলাম, আচ্ছা চলো অত রিস্ক নেওয়ার দরকার নেই, যখন তুমি চুপচাপ বসে থাকবে তোমার জীবনে বহুত প্রবলেম বাড়বে, লাইফে প্রবলেম বাড়বে, অনেক কিছু শয়তান তোমাকে ঘেরার চেষ্টা করবে। কিন্তু তুমি সাহসিকতার সহিত স্টেপ ওঠাবে ভাই, শয়তানের সারে বন্ধন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় প্রভু যিশু জীবিত নামে। আমেন। উচিত আশীর্বাদ আপনার জন্য। আজ লোকদের এরকম সাহসের সঙ্গে সহিত কোনো টাইমে স্টেপ ওঠাতে হবে একদম, কোনো টাইমে একদম। আচ্ছা আমি আমার গ্রাম থেকে আমি একা আসি, ঠিক আছে, নো প্রবলেম, ঈশ্বর আপনার সাথে আছে, জীবিত ঈশ্বর আপনার সাথে আছে ভাই। আপনি পবিত্র জীবনে লেগে থাকুন, বাক্যতে লেগে থাকুন। আপনার রিলেটিভ আপনার বিরুদ্ধে দাঁড়াক, হাজারো লোক আপনার বিরুদ্ধে দাঁড়াক, পুরা স্বর্গ আপনার সাথে থাকবে প্রভু যিশু জীবিত নামে। সারে স্বর্গে সারে সিস্টেম আপনার সাথে থাকবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। লোকদের আত্মিক চোখ খোলা দরকার আছে, আত্মিক কান খোলা দরকার আছে, যে আমাকে এইভাবে ঈশ্বরের সেবা করতে হবে, এইভাবে ঈশ্বর রাজ্যতে আগে বাড়তে হবে, এইভাবে একদম। তো লোকদেরকে সুসমাচার প্রিচ করতে হবে, সুসমাচারের জন্য কোনো টাইমে রিস্ক ওঠাতে হবে। লোকরা বিরোধ করবে, নো প্রবলেম, বিরোধ আপনার বিশ্বাসকে বাড়ায়, বিরোধ আপনার আত্মিক জীবনে উন্নতি করে, বিরোধের মধ্য দিয়ে কোনো টাইমে ঈশ্বর আমাদেরকে বাড়ায়। কারণ ঈশ্বরের লোকদের হারানোর কিচ্ছু নেই ভাই, আমাদের মৃত্যুর পরেও আশা আছে একদম। আমেন, আমেন। আমাদের মৃত্যুর পর আশা আছে, দুনিয়াতে কারো মৃত্যুর পর আশা নেই, আমাদের মৃত্যুর পরেও আশা আছে, অনন্ত জীবন ঈশ্বর আমাদের জন্য রেখেছে। তো সুসমাচার এইভাবে লোকদেরকে প্রিচ করার আছে। আজ লোকদেরকে সুসমাচার সেভাবে প্রিচ করতে দেখি না। আজ ইউথরা, কত ইউথ আছে যে ইউটিউবে মণ্ডলীর কিছু ভিডিও কেটে ছাড়ছে, কি প্রচার কিছু কেটে ছাড়ছে, কি নিজের টেস্টিমনি বানিয়ে ছাড়ছে। কত ইউথ আছে, আজকে ইউথদের দেখা যায় না। ব্যাস প্রার্থনা, আমার জব ব্লেসিং লেগে যাক, আমার ক্রিয়ার লাইফ সেট হয়ে যাক। আরে কিছু তো করো ঈশ্বরের জন্য, যাও কিছু করো। তুমি সপ্তাহে 5 দিন করে করো, 4 দিন করে করো, ঈশ্বরের জন্য কিছু কাজ করো। চাহে মিডিয়াতে কাজ করো, চাহে ইউটিউব দ্বারা কাজ করো, ফেসবুক দ্বারা কাজ করো, নিজে বেরিয়ে সুসমাচার প্রচার করো। তোমাকে বলতে হবে না যে প্রভু আমাকে আশীর্বাদ দাও। আমেন। যে মুহূর্তে পিতরের নৌকা প্রভু যিশু ব্যবহার করেছিলেন, পিতরকে বলতে হয় না যে প্রভু আমার নৌকাতে তুমি ব্যবহার করলে, প্রভু প্লিজ আশীর্বাদ করে যাও, প্লিজ দয়া করো, প্লিজ দয়া করো। যিশু খ্রিস্ট জানতো যে আমি পিতরের নৌকাকে ব্যবহার করেছি। আর যে মুহূর্তে প্রভু যিশু পিতরের নৌকা ব্যবহার করেছিলেন, প্রিচ করেছিলেন, তারপর পিতরকে আশীর্বাদও করেছিলেন, অনেক মাছের সহিত পিতরকে আশীর্বাদ করেছিলেন একদম। আমেন। ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। ফাস্টিংয়ে আপনি আপনার শরীরকে ঈশ্বরের জন্য দেবেন, আপনার সেবাতে আপনি টাইমকে দেবেন, আপনার লাইফে রিস্ক ওঠাবেন প্রভুর জন্য। ঈশ্বর আপনাকে দেখবে, আর ঈশ্বর আপনাকে রাইট টাইমে, টাইম বাই টাইম আপনাকে উন্নত করবে একদম। আমেন, হালেলুয়া, জয় যিশু। লোকরা নিজের স্বার্থপরের মতো একটু নিজের মতলব বিষয়ে চিন্তা করা একটু বন্ধ করুক, একদম ঈশ্বর রাজ্যের বিষয়ে চিন্তা করুক। আজ আমাদের বিষয়ে চিন্তা করার টাইম নেই, একদম টাইম নেই, একদম টাইম নেই। হালেলুয়া। আমার প্রার্থনা পয়েন্ট আছে, আমি সারা জীবনে কোনোদিন প্রার্থনা করিনি, কিন্তু আমার ইচ্ছা হলো আজকে সেই প্রার্থনা পয়েন্টটা করি, যেটা দরকার আছে আমাদের লাইফে।
কারণ অত টাইম নেই আমাদের বিষয়ে ভাবার, নিজেদের বিষয়ে, নিজেদের প্রার্থনা পয়েন্টের বিষয়ে কিছু ভাবার টাইম নেই। আচ্ছা, সুসমাচার কীভাবে প্রিচ করব। আচ্ছা, আজকে কত লোক প্রচারে যাচ্ছে। আজকে টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছিল, 24 পরগনা নদিয়াতে খুব শীঘ্রই প্রচার টিভি চ্যানেলে শুরু হয়ে যাবে প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। দুটো চ্যানেল চলছে আমাদের, এই লাইনে চলে, সাত গেছে এদিকে চলে, আর একটা সপ্তক ডিজিটাল চ্যানেল, লোকরা জানে, এই চ্যানেলটা চেনে। তো এটা এই সাইডে চলে, আমাদের এইদিকে চলে, কানলা সমুদ্রগড় এই দিকে চলে। আর একটা চ্যানেল খুব শীঘ্রই শুরু হবে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনার দিকে। তো হাওড়া, সুটিয়া ওই সাইডে, আরও বেশ কিছু জায়গাতে, চাকদা, এইগুলোতে খুব শীঘ্রই কুইগলি শুরু হয়ে যাবে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। এবার লোকদের কাজ কি, যখন আমি সুসমাচার প্রিচ করছি, এই নয় যে আমি জীবিত মণ্ডলীতে জুড়ে আছি। লোকরা যে আচ্ছা আপনাদের মণ্ডলীতে আমরা জুড়তে চাইছি, আপনাকে এরপর সেই মণ্ডলীর সাথ দিতে হবে। সেই মণ্ডলীতে যদি সপ্তাহে 2 বার প্রচার হয়, তো সে প্রচার আপনাকে শুনতে হবে, সেই প্রচার আপনাকে ফলো করতে হবে, ঈশ্বরের বাক্য ফলো করতে হবে। আচ্ছা, কোনো টাইমে অনলাইন প্রার্থনা হয়, সেটা আপনাকে শুনতে হবে, সেই দর্শনের সঙ্গে আপনাকে জুড়তে হবে। আচ্ছা, কিছু পার্টনারশিপে কিছু ঘোষণা হলো, সেই পার্টনারশিপে হিস্সা নিতে হবে। আচ্ছা, কিছু সুসমাচারের বিষয়ে বলা হলো, সেই সুসমাচারে আপনাকে হিস্সা নিতে হবে। আচ্ছা, কিছু ফাস্টিংয়ের বিষয়ে বলা হলো, সেই ফাস্টিংয়ে আপনাকে হিস্সা নিতে হবে। তো এইভাবে যখন আপনি সেই দর্শনের সঙ্গে সাথকে দেন, হ্যাঁ, এক মন এক আত্মা হয়ে যান, অটোমেটিক সেই গ্রেস, যে গ্রেস দ্বারা হাজারো লোক এখানে প্রার্থনায় আসে, সেই গ্রেস অটোমেটিক আপনার পরিবারে কাজ করবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। লোকরা হবে আপনা আপনি হাজার লোক প্রার্থনায় আসছে, নো, ঈশ্বরের গ্রেস দ্বারা আসে। চিন্তা করুন, সেই গ্রেসই আপনার পরিবারকে টাচ করবে, সেই গ্রেসই আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে টাচ করবে, সেই গ্রেসই আপনার ক্যারিয়ার লাইফকে টাচ করবে, সেই গ্রেস আপনার পার্সোনাল লাইফকে টাচ করবে। তো আপনার লাইফ কত উন্নত হবে, কত আপনার লাইফ বাড়বে। আজকে সেই গ্রেস পেতে হবে লোকদের জীবন। আজ যদি আমার স্পিরিচুয়াল ফাদারের সঙ্গে জুড়ে আছি, তো আমার পুরো এক মন এক আত্মা আছে, পুরো একদম। লোকরাও দেখেছে স্টেজে, আমি অনেক বছর ধরে আমার স্পিরিচুয়াল ফাদারের অনেক কিছু বিষয়ে আমি কাহানি শুনিয়ে এসেছি কি না, লোকরাও জানে, সবাই জানে। কিন্তু সেটা সত্যি না মিথ্যে ভাই সবাই দেখতেও পেলো একদম। কোনো ভাই এখানে লুকোচুরি কিচ্ছু নেই, হার্ড জিনিস যেটা বলেছি লোকরা সেটা সত্যি দেখেছে। হ্যাঁ, আমার স্পিরিচুয়াল ফাদারও স্টেজে বলছিল কি না, যে এ আমার স্পিরিচুয়াল সন আছে, এ আমার ছাত্র আছে। দুনিয়া একদম, পুরো দুনিয়া দেখছিল একদম, পুরো দুনিয়া। আর আমি যখন সকালে একটা ব্রাদারের সঙ্গে কথা বলছিলাম, আর সে বলছে আমার বোনকে বলেছি না, আমার বোনকে বলেছি যে পাস্টার নয়, ঘুরতে আসবে এদিকে একদম। আর তার বোন এত হয়রান হয়ে গেছে, বলছে না তুমি সত্যি বলছো না স্বপ্নে বলছি, না সত্যি বলছি, যে পাস্টার আজ এই আম জায়গায় না, সে পারে না কোনো একটা জায়গা। তো এইভাবে ঈশ্বর তার লোকদেরকে বাড়ায়, এইভাবে ঈশ্বর তার জনদেরকে বাড়ায়, যখন লোকরা সুসমাচারে বোঝকে ওঠায়। কিসের বোঝ ওঠাতে হবে? জোর সে বলে কিসের? সুসমাচারে বোঝ ওঠাতে হবে, বহুত পরিমাণে ওঠাতে হবে একদম। হালেলুয়া। আজ আমাদের বিষয়ে চিন্তা করার টাইম নেই আমার, নচেত আমার কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স হয়ে যেত এতদিনে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে যেত। কিন্তু আমার অত টাইম নেই আমার ওইসব নিজের ভাবার একদম। চলো আজকে এখানে প্রিচ করতে হবে। আজ অনেক টিম গেছে মন্ডল থেকে প্রিচ করতে গেছে। আজ সন্ধ্যে 6টা থেকে সপ্তক ডিজিটালের যে চ্যানেল আছে সেখানে প্রিচিং চলবে, এনএক্সটি চ্যানেলে টিভি চ্যানেলে সেটাতে প্রিচিং চলবে। কিছুদিন পর আর উত্তর 24 পরগনাতে শুরু হবে। তারপর কিছুদিন পর ভাই মেন চ্যানেলগুলোকে ধরবো একদম। আমেন, হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি বলে। লোকাল টিভি চ্যানেলগুলোকে সব কটাকে আগে কভার করি একদম, তারপর মেনগুলোকে ধরবো একদম। স্টার জলসা কি আপনারা সিরিয়াল দেখেন, ওইগুলো আগে তারপর ধরবো একদম। আর হার চ্যানেলে প্রিচ চলবে, ঈশ্বরের মহিমা হবে, জবরদস্ত সুসমাচারের কার্য বাড়বে একদম। আমেন, আমেন। লোকদেরকে দর্শনের সহিত জুড়তে হবে একদম। এই নয় যে জুড়লাম আপনার ব্লেসিং আসবে, নো। আজকে যদি আমার স্পিরিচুয়াল ফাদারের চার্চে আমি আজ কত বছর ধরে জুড়ে আছি, কত বছর ধরে, এমন কোনো প্রজেক্ট নেই যে আমার স্পিরিচুয়াল ফাদারে যে প্রজেক্টে আমার নাম বাদ আছে।
হার জায়গাতে আমার নাম আছে। আচ্ছা টিভি চ্যানেলের প্রজেক্ট আছে, আচ্ছা এত বীজ বুনতে হবে, চলো আমি নামটা আগাই, আমার নাম আগে। আচ্ছা সুসমাচারের প্রজেক্ট আছে, চলো ঠিক আছে নাম লিখিয়ে দিলাম। আচ্ছা অনুগ্রহ টিভির প্রজেক্ট আছে, ঠিক আছে আমি নাম লিখিয়ে দিলাম। আচ্ছা এটা আছে, ঠিক আছে আমার নাম লিখিয়ে দিলাম। আচ্ছা এটা করার আছে, ঠিক আছে আমার নাম লিখিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা মিটিং হবে, আচ্ছা ঠিক আছে আমরা আগে আছি। তো হার জায়গাতে একদম কোনো জায়গাতে বাদ নেই। আমি যখন প্রথম প্রথম যেতাম আমার স্পিরিচুয়াল ফাদার কাছে, তো হার কাজ করতাম, হার কাজ করতাম। ঝাড় দেওয়া বলো, জল দেওয়া বলো, এ ভাই আসন পাতা বলো, সব কিছু আমি নিজে করতাম। এখন তো কেউ করতে দেয় না আমাদেরকে, বারণ করে, টিম আগে থাকতেই বারণ করে। সব কিছু এমন কিছু কাজ নেই যে আমি করতাম না। কারণ আমি ভাবতাম যদি আমি আমার পাস্টারের অধীনে ঈশ্বর আমাকে রেখেছে, যদি কিছু একটা করার সুযোগ পাচ্ছি, সেটা আমার কাছে ব্লেসিংয়ের কারণ আছে, সেটা আমার কাছে অনেক বড় আশীর্বাদ আছে। তো এইভাবে আমি সব কিছু নিতাম, করে এসেছি, অনেক কিছু করে এসেছি। আজকে তো লোকরা আমাকে করতে দেয় না। হালেলুয়া, জয় যিশু। তো আমাদেরকে কি করতে হবে? সুসমাচার কি করতে হবে? কারণ সুসমাচার একটা আত্মিক হাতিয়ার আছে। যে মুহূর্তে সুসমাচার প্রচার করতে শুরু করবেন, তো বন্ধন ভাঙতে শুরু হবে। আজ লোকরা হবে আমরা এমনি এমনি আপনি আত্মাতে এতটা উঠেছি, নো। আমি আপনাদের থেকে ভাই সিম্পল ছিলাম একদম। আমি যখন প্রভুকে প্রথম প্রথম জানতাম, তা আমি ভাই একটা জিনিসই ভাবতাম যে আমাকে সব কিছু বলুক, কিন্তু লোকদের সামনে গিয়ে আমাকে প্রচার করতে কোনোদিন না বলুক, আমার বহুত লজ্জা লাগে। আমি রিয়েলি এত লজ্জা লাগতো, লোকদের সামনে কোনোদিন দাঁড়াতাম না। আর ভাই সে ঘুরে ঘাড়ে ঈশ্বর আমাকে ওই কাজেই দিল একদম। প্রথম প্রথম তো ভাই লোকদের সামনে দাঁড়াতেই পারতাম না, একদম কথা বলতে পারতাম না, গান করতে পারতাম না। আমি ভাবতাম যে কখন ভাই এখান থেকে ছুটি পাবো, তো বেঁচে যাবো একদম। হালেলুয়া। আজ তো কত টাইম বাই টাইম ঈশ্বর প্রিচ করায়, তো আমার কিছুই মনে হয় না একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। কারণ বাইবেল বলেছে ঈশ্বর তুচ্ছকে মনোনীত করে, কমজোর ব্যক্তিকে মনোনীত করে, সাধারণ ব্যক্তিকে মনোনীত করে একদম। কেন? যেন বলবান ব্যক্তিকে যেন লজ্জিত করতে পারে। আপনাকে সুসমাচার প্রিচ করার আছে, আপনাকে আত্মাতে বাড়ার আছে, আপনাকে ঈশ্বরের সেবা করার আছে। লোকদের যা কিছু ঈশ্বর গুণ দিয়েছে ঈশ্বরের জন্য সেটা ব্যবহার করুন। আপনার শরীর দ্বারা আপনি ফাস্টিং করতে পারেন, লোকরা ডে নাইট ফাস্টিং করতে পারে। টাইম চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই টাইম নয়। তো আগেতে কি হতো, 20 পয়সা চলতো, 25 পয়সা চলতো, চলতো কিনা আগেতে? এখন চলে? কেন চলে না ভাই? মূল্য বৃদ্ধি হয়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে, তো ভাই ওটা চলেই না একদম। কিন্তু আত্মা তো সেম একদম। শয়তান যদি ভাই পাঙ্গা নিতে চাইছে, শয়তান যদি তার জোর বাড়াচ্ছে, আপনাকেও জোর বাড়াতে হবে। আর ওই ফাস্টিং চলবে না আর, যে চলো 12টার মধ্যে ফাস্টিং শেষ হয়ে গেল, চলো 2টোর মধ্যে উপবাস শেষ হয়ে গেল। নো, আপনাকে জোর বাড়াতে হবে, ডে নাইটে ফাস্টিং আসতে হবে। আর ঈশ্বর আপনাকে গ্রেস দিচ্ছে দিন রাত উপবাস করার একদম। আমেন, হালেলুয়া। লোকরা আরামসে দিন রাত উপবাস করে, আমি বলছি আরামসে একদম, আরামসে একদম। আর আপনি ফ্রিজ করবেন ডে নাইট উপবাস থেকে, যে জায়গাতে যাবেন সেই জায়গার লোক চেঞ্জ হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, হালেলুয়া। সকলে হাতকে উঠাবো, ধন্যবাদ যিশু। বলে প্রভু সুসমাচার একটা আত্মিক হাতিয়ার আছে, সে আত্মিক হাতিয়ারকে ব্যবহার করা দরকার আছে, প্রচার করা দরকার আছে। তো শয়তানের বন্ধন ভাঙে, নাশ হয়ে যায়। আমাকে সুসমাচার প্রচার করার আত্মিক বুদ্ধিকে দাও, সাহসকে দাও, গ্রেসকে দাও, অনুগ্রহকে দাও প্রভু, যেন সুসমাচার প্রিচ করতে পারি, অধিক থেকে অধিক আত্মা বাঁচাতে পারি, অধিক থেকে অধিক আত্মা বাঁচাতে পারি। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আমি এমন এমন ব্যক্তিকে দেখেছি, আম ব্যক্তি, আপনাদের মতো সিম্পল ব্যক্তি, কিন্তু 200 আত্মা বাঁচিয়ে ফেলেছে, 400 আত্মা বাঁচিয়ে ফেলেছে। একটা সিম্পল ব্যক্তি একদম। হালেলুয়া। একটা সিম্পল ব্যক্তি অনেক কিছু করতে পারে একদম। তো লোকদেরকে প্রেয়ারে থাকার আছে, সুসমাচার প্রিচ করা দরকার আছে। লোকরা কিছু না কিছু করুক, মণ্ডলীতে আসুক, হাট দিন টিম বেরোয় সুসমাচার প্রচার করার জন্য। এরপর থেকে আমরা সুসমাচার যে অ্যাভাঞ্জেলিজম, যে একটা পার্টনারশিপে
আমরা প্রজেক্ট আমরা চালু করব, লোকরা এতে বীজ বুনুক। কারণ বহুত পরিমাণে পেপার লাগে, হ্যান্ডবিল লাগে ভাই, हर दिन मतलब हजारों হ্যান্ডবিল লাগে हर दिन। তো লোকরা সেই বীজকে বুনে সে হ্যান্ডবিলটাকে এখান থেকে রেডি করে দেওয়া হবে, চাহে সে নিজে প্রিচ করুক, চাহে মণ্ডলীতে সে জমা করে যাক। তো লোকরা এভাঞ্জেলিজম টিমে, এভাঞ্জেলিজম প্রজেক্টে লোকরা নাম লেখাক যে আচ্ছা এই হ্যান্ডবিলের সুসমাচারের জন্য আমার নামকে লেখা আছে। এত আমি অফারিং বীজ বুনছি, এই অফারিং বীজ বোনা আমার এত কত হ্যান্ডবিল হবে যা হোক সেটা আমি প্রচার করবো, নচেত সেই হ্যান্ডবিলটা এখানে প্রচার টিমকে দিয়ে যাব। আমি কত করি আমার ওয়াইফ জানে। কোনো কোটায় আমি যখন পাঁচ টাইম মণ্ডলতে যাই তো আমি সেখানকার বই, আমি বুকস সুসমাচারের বই আমি কিনে নিই, আর সেই বই কিনে আমি কিনে তো আনতে পারি না, সেই বই ওখানকার প্রচার টিমকে আমি দিয়ে দিই হাতে, যে যাও তোমরা প্রিচ করবে, কিংবা সেখানে টিম বসে থাকে যাও তোমরা প্রিচ করবে। অনেকবার করি। হালেলুয়া, জয় যিশু। লোকরা কিছু না কিছু ভাবে লোকদের আত্মাতে অ্যাগ্রেসিভ হতে হবে, আত্মাতে জোর লাগাতে হবে, আরামসে কিছু হবে না একদম। তো সেই টাইম এসে গেছে লোকদেরকে আত্মাতে অ্যালার্ট হওয়ার, সুসমাচার প্রচার করার। কি আমরা সুসমাচারে বাড়বো? জোরসে বলো হ্যাঁ কি না? শুনতে পাচ্ছি না আমি, সুসমাচারে বাড়বো সকলে, হ্যাঁ কি না? हर एक ব্যক্তিকে বাড়তে হবে, জবরদস্ত একদম। কিছুদিন পর একটা মিটিং রাখবো, মেন্টরশিপের মিটিং রাখবো। যারা সুসমাচার মণ্ডলীতে প্রচার করে সেই ব্যক্তিরা আসতে পারে সেই মিটিংয়ে, এবং যারা পাস্টার আছে সেই মিটিংয়ে আসতে পারেন। আমেন, হালেলুয়া। আর আমি সুসমাচারের বিষয়ে আরও ডিপলি ঈশ্বর শেখাবেন লোকদেরকে ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা, আর লোকদের লাইফ, লোকদের জীবন সব কিছু সেম থাকছে না একদম। আমেন। কিন্তু লোকরা গ্রেস ক্যারি করতে পারবে যখন লোকরা সহমত থাকবে, সে গ্রেসের সহিত সহমত থাকবে। সহমত না থাকলে বহুত মুশকিল আছে একদম, লোকদের সহমত থাকতে হবে একদম। হালেলুয়া, জয় যিশু। তো লোকদের সহমত থাকবে। লোকরা দেখে যে আমাদের স্পিরিচুয়াল ফাদার বলছে যে আমি কোনোদিন কাউকে ট্রান্সলেট করতে দিই না, কিন্তু ভাই এই প্রথম আছে যাকে এতক্ষণ ট্রান্সলেট করতে দিল। কেন? আত্মাতে মিল আছে, বহুত মনে বহুত মিল আছে একদম। তো মনের মিল আত্মাতে থাকতে হবে গ্রেসের সহিত, হ্যাঁ মণ্ডলীর সহিত। তো অটোমেটিক গ্রেস ট্রান্সফার হবে, অটোমেটিক একদম। আমাকে প্রার্থনা করতে হয় না যে হাজার লোক আসুক সানডেতে, আপনা আপ লোক আসে, কারণ গ্রেসের নিচে আছি, আশীর্বাদের নিচে আছি, আপনা আপ একদম সব কিছু এসে যায়। হাতিকে প্রার্থনা করতে হয় না যে আমি যেন আরও মোটা হয়ে যায়, সে আপনা আপ ভাই মোটা হয়ে যাবে, কারণ সে হাতির বাচ্চা আছে, হ্যাঁ কি না? তো আপনাকে বোঝা দরকার আছে এই গ্রেসের অধীনে আছি, যেখানে ঈশ্বর এত হাই লেভেলে একটা কলিং আহ্বানকে রেখেছে। এত সানডেতে হার ব্যক্তির জীবনে এত বড় বড় ঈশ্বর কাজ করছে, এত মিরাকেল ঈশ্বর করছেন, এত জেনুইন তরিকেতে ঈশ্বর সব কিছু কাজ করছেন। তো সেই গ্রেস দুনিয়াকে যদি ফলবন্ত করছে, তো আমাকেও সেই গ্রেস ফলবন্ত করবে একদম। আমেন। এরকম ফেথ থাকতে হবে, এরকম বিশ্বাস থাকতে হবে একদম। নর্মালি লোকরা প্রার্থনাতে এলে হবে না, ফেথ সহকারে প্রার্থনায় থাকতে হবে। বলো প্রভু সুসমাচার প্রচার করার আত্মাকে আমার জীবনে দাও, তোমার সেবা করার আত্মাকে আমার জীবনে দাও। সুসমাচার প্রচার করার আত্মাকে আমার জীবনে দাও, সেবা করার আত্মাকে আমার জীবনে দাও, সুসমাচার প্রচার করার আত্মাকে আমার জীবনে দাও। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস।